আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে দেখাবো আপনাদেরকে আমার হোয়াইট জার্মান ঘাসের ক্ষেত। এই ক্ষেতে যেই ঘাস লাগিয়েছি আমরা, সেই ঘাস এখন বর্ষাকালের শেষের দিকে, কার্তিক মাস এসেছে। আমরা এই ঘাস এখন কেটে আমরা গরুর জন্য প্রস্তুত করতেছি। আমরা এখন এই ঘাসগুলোকে কাটছি পানির মধ্যে। আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর জন্যই আমি আমার আজকের এই প্রতিবেদন। আপনারা দেখতে থাকুন যে আমি পানির ভিতরে যে ঘাস কেটেছি সেই ঘাস আমি বাড়িতে নিতেছি। বাড়িতে নেওয়ার পর মেশিন দিয়ে কেটে তারপরে কিছু খড় মিক্সার করে চিটাগুড় দিয়ে সাইলেজ করব। সেই বস্তা কিভাবে প্যাকেট করতে হয় আপনাদেরকে আস্তে আস্তে আমরা দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন আমি যাইতেছি আমার প্রথমত ঘাসের খেতে, হেঁটে যাচ্ছি পানির ভিতরে দিয়ে, তাই একটু কণ্ঠ অন্যরকম লাগতেছে, তাই আপনারা দেখতে থাকুন। চলে আসলাম আমার ঘাসের খেতে। দেখতেছেন আমি পানির ভিতরে হাঁটতেছি। এই ঘাস 12 মাস হয় একবার রোপণ করলে। আপনারা জানেন হোয়াইট জার্মান ঘাস পানিতে শুকনায় সব সময় হয়। তো যাদের জায়গা কম আছে, দূরে থাকেন, তারা আমার এই প্রতিবেদনটি দেখলে কিছু শিখতে পারবেন। কারণ চলে আসলাম আমার এই ঘাসের খেতে। দেখতেছেন ঘাসের প্রজা সাজাইতেছে। আমরা ঘাস কেটে নিয়ে বস্তা প্যাকেট করব। যারা অল্প গরু পালেন, বাড়িতে জায়গা কম, তাদের জন্যই আজকের প্রস্তুতি। কারণ এইভাবে ঘাস আপনারা বদলা নিয়ে ঘাস কেটে বস্তার প্যাকেট করে রাখলে আপনারা খাওয়াতে পারবেন যে কোনো সময়। বস্তার প্যাকেট যদি আপনি ভালো মতন করতে পারেন, তাহলে আপনার এই ঘাস 6 মাস থেকে 1 বছর রাখা সম্ভব। আর যেই প্যাকেটটা আপনারা খুলবেন সেটা খাওয়ায় ফেলাইতে হইব 1 থেকে 2 দিনের ভিতরে। তো আপনারা দেখতে থাকুন আমাদের বাকি প্রস্তুতি। এই দেখেন চিপচিপা পানি।